ভোট ঘোষণার পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে থাকছেন না, নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। শুধু তাই নয়, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। ভোটের কাজে কি তাহলে সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে তারা থাকতে পারবেন? নির্বাচন কমিশন কি বলছে, কি সেই সিদ্ধান্ত জানবো সরাসরি নয়াদিল্লি থেকে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, অতটা দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আধিকারিকদের তুমি কথা বললে, এবং তার সঙ্গেও আর যে আধিকারিকদেরকে সরানো হচ্ছে তারা কেউই নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ পীযূষ পান্ডে কিংবা সুপ্রতিম সরকার তারা কোনোভাবেই নির্বাচনের কাজের সঙ্গে তারা যুক্ত থাকতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের তরফে যেটা বক্তব্য জানানো হয়েছে যে গতকালই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আশ্বস্ত করেছিলেন যে পশ্চিমবঙ্গে হিংসাহীন অর্থাৎ হিংসা মুক্ত নির্বাচন হবে, এবং এই হিংসা মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন করার জন্যই, সেই উদ্দেশ্যকে সার্থক করার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বদলির নির্দেশ, এবং একেবারে বলা যেতে পারে একেবারে শীর্ষ কর্তাদের বদলির এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। গতকালই আমরা দেখেছি, গতকালের রাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা হয়েছে, আর এবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা, একেবারে রাজ্য পুলিশের ডিজি, সেই পদেও বদল করা হলো, এবং একই সঙ্গে কলকাতা পুলিশেরও পুলিশ কমিশনার পদে বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। এর সঙ্গে সঙ্গে এডিজি এলো, এবং ডিজি কারেকশনাল হোম, সেই পদেও কিন্তু বদল করা হয়েছে। অর্থাৎ একেবারে কারেকশনাল সার্ভিসেস এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, এই দুই পদেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বদল করা হয়েছে। এই দুই পদে বসতে চলেছেন যথাক্রমে নটরাজন রঞ্জন বাবু এবং অজয় মুকুন্দ রানারি। এরা দুজন, এই দুই সিনিয়র আইপিএস অফিসার, তারা এই দুই পদে বসতে চলেছেন। ফলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আগামী দিনে আরও বেশ কিছু রদবদল কমিশনের তরফ থেকে করা হতে পারে। অতনু, স্বাভাবিক, কারণ প্রথম নির্বাচন ঘোষণার 5 ঘন্টার মধ্যে বড়সড় রদবদল রাজ্যের প্রশাসনিক স্তরে, এবং তারপর রাজ্যের পুলিশে বড়সড় রদবদল তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পীযূষ পান্ডের বদলে রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হলো, সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা, এবং এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে আর বিনীত গোয়েল থাকছেন না। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকছেন অজয় রানাডে। এবং যাদের বদলি করা হচ্ছে, যাদের এই পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কোনোভাবেই ভোটের কাজে থাকতে পারবেন না। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এর আগে এই ধরনের কোনো রদবদল তোমার মনে পড়ছে যে এরকম জাস্ট ভোট ঘোষণা ঠিক পরের দিনই পুলিশের শীর্ষ কর্তাদের বদলে সেখানে নতুন লোককে আনা হলো, নতুন কাউকে আনা হলো, নতুন অফিসারদের আনা হলো? দেখো অতনু, একেবারেই যদি বলতে হয় তাহলে এই রীতিটা কিন্তু নতুন নয়। অর্থাৎ ডিজি বদল এবং কলকাতা পুলিশের সিপি বদল, এই বদলের রীতি আমরা আগেও দেখেছি, কিন্তু একেবারে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে, এখনো দেখো নির্বাচন ঘোষণা হওয়ার পর 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল হয়ে গিয়েছেন ইতিমধ্যেই, এবং তার সঙ্গে সঙ্গে এবার ডিজি এবং কলকাতা পুলিশের সিপি, এডিজি আইন শৃঙ্খলা, এইরকম সমস্ত শীর্ষ পদে বদল, এবং তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা কিন্তু কার্যত নজিরবিহীন, এবং এবার সেই নজিরই কিন্তু দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে। মৈত্রী আমাদের জানাচ্ছিলেন যে এক ধরনের নজিরবিহীন, যে এর আগে প্রশাসনিক স্তরে বা এর আগে পুলিশের সর্বোচ্চ স্তরে বদল ভোট ঘোষণার পর হয়েছে,
হয়েছে। আর নির্বাচন কমিশন তাদের মতো বা তাদের মনে হচ্ছে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাদের প্রয়োজন তাদের বসানো হয়েছে, কিন্তু নজিরবিহীন কোথায়? নজিরবিহীন হলো ভোট ঘোষণার 24 ঘন্টাও হয়নি তার মধ্যেই শীর্ষ পদে বদলি করে দেওয়া হচ্ছে। পীযূষ পাণ্ডের বদলে রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার আর সুপ্রতিম সরকার থাকছেন না। নির্বাচন কমিশন জানিয়ে দিল নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা এবং এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের বদলে এবার দেখবেন অজয় রানাডে। এই পদে থাকছেন অজয় রানাডে এবং যারা বদলি হচ্ছেন অর্থাৎ এই সুপ্রতিম সরকার বা পীযূষ পাণ্ডে বা বিনীত গোয়েল তারা কোনোভাবেই ভোটের কাজে থাকতে পারবেন না। তাদের বদলি করা হচ্ছে, অন্য পদ দেওয়া হচ্ছে, কিন্তু তারা ভোটের কোনো কাজে থাকতে পারবেন না। ভোট ঘোষণার পরদিনই এই যে পুলিশের রদবদল, সেই পুলিশের রদবদলের আগে মাঝে আরও কিছু রদবদল হয়েছে, নজিরবিহীন রদবদল হয়েছে। যেমন ঠিক ঘন্টা পাঁচেকের মধ্যে, ভোট ঘোষণার ঘন্টা পাঁচেকের মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকেও বদল করা হয়েছে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মান দাড়িওয়ালা, স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরানো হয়েছে। নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং তার কয়েক ঘন্টার মধ্যে আবার দেখা গেল যে এবার রাজ্য পুলিশে রদবদল, অর্থাৎ নয়া ডিজি এখন সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হলো। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। ঠিক এখনো পর্যন্ত এই যে পুলিশ কমিশনার বা ডিজি বদল, তার পাশাপাশি আর কি কি বদল হলো, প্রশাসনিক স্তরে যে বদল হয়েছে সেই বদলে যারা যারা ছিলেন তারাই বা এখন কোথায় গেলেন এবং যারা যারা এলেন তারা তাদের কাজ এবং তারা কারা, সেই সব কিছু নিয়ে আমি কথা বলবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তুমি নজিরবিহীন শব্দটা বলছিলে না, নজিরবিহীন এটাও একটা কারণ। তার কারণ সাধারণত দেখা যায় নির্বাচন কমিশন যখন কোনো বদলি করে রাজ্যের থেকে 3 জনের নাম চায়, কিন্তু এবারে যেটা নজিরবিহীন ঘটনা ঘটছে, বিশেষত পুলিশের বদলির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পুলিশের বদলিতে এবার নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিচ্ছে যে কোন আধিকারিক কোন পদের দায়িত্বে থাকবেন। অর্থাৎ এতদিন ধরে আমরা কি দেখে এসেছি, 2024-এর লোকসভা নির্বাচন বলো বা 2021-এর বিধানসভা নির্বাচন বলো, রাজ্য পুলিশেও রদবদল হয়েছে, রাজ্য প্রশাসনেও রদবদল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখে এসেছি নির্বাচন কমিশন প্যানেল চেয়েছে, অর্থাৎ 3 জনের নামের প্যানেল চেয়েছে, তার মধ্যে থেকে নির্বাচন কমিশন একজনকে নিয়োগ করে নিত, তার একটা সময়সীমা দিত কমিশন। কিন্তু এবারে নির্বাচন কমিশন সরাসরি নিয়োগ করে জানিয়ে দিচ্ছে কোন আধিকারিক কোন পদের জন্য নিয়োগ হবেন, যেটাকেও কার্যত নজিরবিহীন বলা যায় এবারের বিধানসভা ভোটে। তার কারণ তুমি দেখলে রাজ্যের মুখ্য সচিব নয়াকে হবেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব নয়াকে হবেন, নির্বাচন কমিশনের তরফে নাম দিয়ে উল্লেখ করে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের থেকে আগে থেকে নাম চাওয়া হলো না, নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিল। মুখ্য সচিব পদে দায়িত্ব নেবেন আজ দুপুর 3টের মধ্যে দুষ্মান দাড়িওয়ালা, স্বরাষ্ট্র সচিব পদে দায়িত্ব নেবেন সংঘমিত্রা ঘোষ দুপুর 3টের মধ্যে। নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো পদে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, রাজ্যকে তা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা সবসময় এই যে বলা হচ্ছে যে দুপুর 3টের মধ্যে বা বিকেল 3টের মধ্যে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়ার পর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো। এই কমপ্লায়েন্স রিপোর্ট কি এবং তারপর তাদের ভূমিকা কি হবে, নির্বাচন কমিশনের সঙ্গে তারা কিভাবে কাজ করবেন? দেখো, কমপ্লায়েন্স রিপোর্ট বলতে বোঝায় যে তারা দায়িত্ব যে নিয়েছেন সেই দায়িত্ব নেওয়ার পর জয়নিং রিপোর্ট নির্বাচন কমিশনকে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু নির্বাচন কমিশন তাদের সরাসরি নিয়োগ করছে। এর পরবর্তী পদক্ষেপ কী হবে, যেহেতু রাজ্য প্রশাসনের 5টা গুরুত্বপূর্ণ পদেই রদবদল নির্বাচন কমিশন করলো, যেটা নজিরবিহীন, ভোট ঘোষণা 24 ঘন্টা হয়নি তার আগেই এই 5টি গুরুত্বপূর্ণ পদে যেহেতু রদবদল করেছে, তাই এই 5টি পদে যারা দায়িত্ব নেবেন তাদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করবে। যেহেতু আজকে নির্বাচন কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সর্বদলীয় বৈঠক রয়েছে দুপুর 3:30 থেকে, তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিকেল 5:30 নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন। তারপরে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু এই 5 আধিকারিক
নয়া যোগ দিলেন এবং নির্বাচনের কাজে আগামী 1-2 মাসের কাছাকাছি সময় ধরে তারা নির্বাচনের কাজ করবেন। তাই তাদেরকে নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু দায়িত্ব এবং বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে এবং সেটা মনে করা হচ্ছে আজ সন্ধ্যের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। যদিও এটা সম্ভাবনা বলা হচ্ছে, কারণ দুপুর 3টের মধ্যে যখন তারা দায়িত্ব নেবেন তারপর নির্বাচন কমিশনের তরফে তাদেরকে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে। তবে কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু এই 5 শীর্ষ পদে 5 জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হলো, নয়া দায়িত্ব দেওয়া হলো, তাই কমিশন তাদের সঙ্গে বৈঠক করবে। আজ সন্ধ্যের পর সেই বৈঠক হতে পারে বলেই কমিশন সূত্রে খবর। এবং সোমরাজ, আমি একটু জানার চেষ্টা করব আমাদের কাছে এখনো পর্যন্ত কি ইনফরমেশন আছে। এই যে নন্দিনী চক্রবর্তীর জায়গা নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, এই দুষ্মন্ত নারিওয়ালার ব্যাকগ্রাউন্ড কি, এর আগে তিনি কোথায় কিভাবে কাজ করেছেন, বা এই যে জগদীশ প্রসাদ মীনার জায়গা সংঘমিত্রা ঘোষ এসেছেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব, তার এর আগে ঠিক কোন কোন পদে ছিলেন, কি কাজ করেছেন, আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে? দেখো, দুষ্মন্ত নারিওয়ালা তিনি এর আগে আইএস একাডেমিতে কাজ করে এসেছেন মুসৌরিতে। এরপরে দুষ্মন্ত নারিওয়ালা এ রাজ্যে যখন এসেছেন একাধিক দপ্তরের সচিব পদে কাজ করেছেন, বিশেষত বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। স্কুল শিক্ষা দপ্তরের সচিব হিসাবেও তিনি কাজ করেছেন। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব হিসাবেও তিনি কাজ করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকেই তিনি রাজ্যের মুখ্য সচিব হিসাবে সরাসরি যোগ দেবেন। এবং দুষ্মন্ত নারিওয়ালা তিনি বেশ কিছু সময় আইএস একাডেমিতেও কাজ করে এসেছেন, ফলত তার দীর্ঘ একটা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা নিয়ে তিনি আজ মুখ্য সচিব পদে যোগ দেবেন। সংঘমিত্রা ঘোষ তিনিও নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব হিসাবে কাজ করেছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিব হিসাবে কাজ করেছেন, অর্থাৎ তিনিও একাধিক দপ্তরের সচিব হিসাবে কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে সংঘমিত্রা ঘোষ আজ স্বরাষ্ট্র দপ্তরের সচিব হিসাবে যোগ দেবেন। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, সংঘমিত্রা ঘোষ তিনিও কিন্তু নির্বাচন কমিশনে কাজ করে গেছেন। 2024 লোকসভা ভোটে তিনি নির্বাচন কমিশনে ডেপুটেশন হিসেবে কাজ করে গেছেন 2024 লোকসভা ভোটে। ফলত নির্বাচন কমিশনের কি কাজ রয়েছে সেটিও সংঘমিত্রা ঘোষের কাছে অভিজ্ঞতা রয়েছে। ফলত এই অভিজ্ঞতাগুলিকে নিয়েই 2 শীর্ষ পদে আজ দুপুর 3টের মধ্যে যোগ দিচ্ছেন দুষ্মন্ত নারিওয়ালা এবং সংঘমিত্রা ঘোষ। ধন্যবাদ সোমরাজ। এবং এই যে প্রশাসনিক রদবদল, একদম শীর্ষ স্তরের 5 জনের রদবদল, তা নিয়ে তৃণমূল কি বলছে, এই রাজ্যের শাসক দল তৃণমূল তারা কি বলছে একবার শুনবো, এবং পাশাপাশি শুনবো বিজেপির বক্তব্য। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। তফাৎটা হচ্ছে ইলেকশন কমিশন কয়েকজন অফিসার বদল করতে পারে। 2021-এও এই ঘটনা ঘটেছিল, অফিসার বদল হয়েছিল, সরকার বদল হয়নি। ইলেকশন কমিশনের সমর্থন নিয়ে অফিসার বদল করা যায়, সরকার বদল করতে গেলে মানুষের সমর্থন দরকার। ভোট ঘোষণার 5 ঘন্টার মধ্যেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদল, এ নিয়ে রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ওয়াক আউট করেছেন। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, রাজ্যসভায় কি হলো আজ? দেখো, যেভাবে রাতের অন্ধকারে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা হয়েছে সেই বিষয়টি আজকে রাজ্যসভায় তুলে ধরেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, এবং সেই বিষয়টি তুলে ধরে তৃণমূলের সাংসদরা তারা প্রতিবাদ জানান। তাদের বক্তব্য একটাই যে নির্বাচন ঘোষণার পর প্রশাসনিক রদবদল হয়, কিন্তু এভাবে মধ্যরাতে কেন রদবদল প্রশাসনিক, তাও আবার প্রশাসনিক এত শীর্ষ পদের রদবদল কেন এভাবে রাতের অন্ধকারে, সেই কথা জানিয়ে তারা রাজ্যসভায় প্রতিবাদ জানান এবং তারপর রাজ্যসভা থেকে গোটা দিনের জন্য তারা ওয়াকআউট করেছেন বলে তৃণমূলের সাংসদের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ মৈত্রী। গভীর রাতে কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে ট্রান্সফার করেছে এবং যেভাবে বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাজে লাগিয়ে ইউজ করে বাংলা ভোট করার চেষ্টা করছে, বাংলার মানুষ জানে। তা এখনো 50 লাখ মতো মানুষ যাদের ভোট এখন অনিশ্চয়তায় আছে, তার সত্ত্বেও যেভাবে ইলেকশন ডিসপোজাল না করে যেভাবে ভোট করার চেষ্টা করছে বাংলার মানুষ তার জবাব দেবে। এবং যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাজে লাগিয়ে বিজেপি ভোট করার চেষ্টা করছে, তার বাংলার মানুষ অফিসে তার
সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, তার দাবি হচ্ছে যে বিরোধীদের সরকার হলেই বিজেপির কথায় ভোটের সময় রাজ্যে রদবদল শুরু করে নির্বাচন কমিশন। जब कभी भी चुनाव होता है दिल्ली की सरकार और अगर प्रदेश की सरकार उनकी नहीं है तो सबसे पहले डीजीपी हटाएंगे, चीफ सेक्रेटरी हटाएंगे। यहाँ भारतीय जनता पार्टी के लोगों ने जानबूझ करके सरकार से मिलकर के दिल्ली की और चुनाव आयोग से मिलकर के अधिकारियों को हटाया होगा। यूपी में तो कभी नहीं डीजीपी हटता। चुनाव आयोग को कितनी शिकायतें की गई, कभी चुनाव आयोग ने हटाया क्या? उनके अधिकारियों को हटाया जिनके अधिकारियों के परिवार के चुनाव लड़ रहे थे लोग।